নমস্কার বন্ধু। ছেলেদের দিয়ে মারাতে গিয়ে নাকি সায়কের তার ছিঁড়ে গেছে। ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়। আবার সায়কের দাদা নাকি মারা ওনার বইয়ের সামনে অন্য মেয়েদেরকে নিয়ে খেলতো। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। সায়কের বাড়ির ভেতরে নাকি আবার কি সব আছে। ওর একটা বাড়িতে আছে। আসো আজকে ওপেন মাঠে খেলা হবে, তোমরা খালি কান হেডফোনটা পরে দাও। পরে দিয়েছো? হ্যাঁ। ইন্ট্রো মারি? হ্যাঁ। আরে পচা ইন্ট্রো মার। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে, দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাই। তা লাইভটা করতে চাও নিজে গেলে তাহলে করলে কেন? 4-5টা বিয়ে করে কি তোমারও মাথা তার কেটে গেল নাকি? আমার সীমাটা এবারে শেষ। তোমার সীমাটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই রোস্টারদের সীমাটা চালু হয়েছে। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কি দিনকাল পড়লো। কি শুনতে চান বলুন? এতক্ষণে আমি যা শুনে নিয়েছি এটা অনেক, তাও তুমি কি বলতে চাইছো বলো। শুরু থেকে শুরু করতে হয়। একদম এটাই বেটার হবে। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। আগে একটা বিয়ে ছিল মানে এরকম করলে খেলবো না, পুরোটা বলতে হবে। পুরোটা শুনবেন, সবটা শুনবেন। লোককে দেখে করতে হবে। কেন করা হয়ে গেলে কি লোকেরা প্রাইজ দেবে নাকি? আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। মানে থ্রিসাম। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। তোমার বর তোমার সামনে অন্য মেয়ের সাথে হচ্ছে, সেখানে তুমি আছো। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায় এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। আর এই একবার বোকা পুরুষ মহিলা, মানে পুরুষ মহিলা এই একই। যাও মারা, মানছি হালকা স্যান্ডি আছিস, একটু ছেলে পেলে নিয়ে খেলিস, ঠিক আছে। তা বলে এমন খেলা খেলছি একেবারে তার ছিঁড়ে যাবে। এত আলবাল টপিক নিয়ে লালা চোদামি করিস, কই মারাতে গিয়ে যে তোর ছিঁড়ে গেছে, কই সেটা আমাদের বলিসনি কেন? বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। মানে তোমার সাথে দাদার ঝামেলা, দাদা বলছে অন্য মেয়েকে নিয়ে আয় আমি একটু শুই, তাহলে তোর সাথে আমার ঠিক হয়ে যাবে। এটা কি লজিক ছিল রে মারা? फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये। বলি তুমি আবার তাই করুনি তো? আমি তাই করে গেছি বোকার মতো। আরে কত হ্যান্ডেল মারবো হো দয়াল, আরে কত। আমি নিজে রেকর্ডিং করেছি, বৌদি এই কথাটা আরেকবার। আমি নিজে রেকর্ডিং করেছি। মানে তোমাদের মধ্যে থ্রিসাম চলছে, দাদা ওই মেয়েটার সাথে খেলছে, দাদার জামা প্যান্ট খোলা, সেই মেয়েটারও জামা প্যান্ট খোলা, সেখানে তোমারও খোলা, সেই অবস্থায় তুমি আবার সিনেমেটিক শট নিচ্ছ। আরে কত হ্যান্ডেল মারবো হো দয়াল। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। আর সত্যি কথা বলবো, সায়কের মুখটা দেখলি আমার কেন জানি না মারা ষাঁড় দিয়ে ঘোড়া দিয়ে ওর ইচ্ছা করে। তারপরে বুঝতে পারবে মারা করানোর জ্বালা কাকে বলে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। সায়কের মুখটা দেখলি আমার মনে হয় মারা সামনে দাঁড়িয়ে ওর মাথায় মারা ছটছট করে মুতে দিই মারা। এদিকে ছেলেদের সাথে মারাতে গিয়ে কাচ্ছিরে বসে আছে, আর এদিকে ইচ্ছা করে অলিভাবে গিয়ে গরুর মাংস ছাটিয়ে ইচ্ছা করে এই ভোলাবালা স্টাফটাকে শুধু শুধু মারা জেল খাটালো। দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। বলছি সায়ক, তুই যে এই তোর দাদাকে সাপোর্ট করে এই কথাটা বললি, দাদা অন্য মেয়ের সাথে শুচ্ছে, ঠিক আছে, আমাকে একটা কথার উত্তর দে সায়ক ভাই, মানে ছেলে মেয়ে তুই যাই হোস, এই বৌদির জায়গায় যদি তোর বোন থাকতো এই কথাটা বলতে পারতিস? এটা বহুবার আমাকে থ্রেট দেওয়া হয়েছে, সব্যসাচী সায়ক, যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। আর চক্রবর্তী ফ্যামিলি মারা, চক্রবর্তী ফ্যামিলির মানুষগুলোই ঠিক নয়। কে মারা বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে শুচ্ছে বউয়ের সামনে, বউকে আবার সেগুলো সিনেমেটিক শট তুলতে বলছে, কে আবার মারা অন্যজনের সাথে করাতে গিয়ে তার ছিঁড়ে বসে আছে। বুঝলে চক্রবর্তী পরিবার, ভাই চক্রবর্তী পরিবার মানে আমার যতটা জানা ব্রাহ্মণ হয় তারা। আমার বন্ধু সার্কেলে অনেকজন ব্রাহ্মণ, কিন্তু আমার লাইফে প্রথম দেখা পারা কোনো চক্রবর্তী পরিবার যেখানে দাদা ভাই দুজনেই ভাই। আমি কাঁদবো না, আমি আর ভেঙে পড়বো না, কারণ
আমি সেই দুর্বলদের মধ্যে নই। আর কেঁদেও লাভ নেই এখন। যখন জিনিসটাকে ধরার, যখন প্রতিবাদ করার, তখন তোমরা করোনি। তখন থ্রিসাম করছিলে, তখন সিনেম্যাটিক শট নিচ্ছিলে। এখন আর কেঁদে কি হবে? ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। স্যান্ডির কাছে আসছি, তার আগে তুমি একবার নিজে মুখে একটা কথা বলে দাও। তোমার কখানা বিয়ে? অডিয়েন্স মারা পাগলা শোধ হয়ে যাচ্ছে। তুমি একবার তোমার নিজের মুখে বলো, তোমার কখানা বিয়ে? 4 নম্বর বিয়ে আমার। মানে সায়কের দাদা সব্যসাচীকে নিয়ে তোমার 4টে বিয়ে। কিন্তু আমি যতদূর শুনলাম, তুমি সায়কের দাদা মানে সব্যসাচীকে ছেড়ে দেওয়ার পরে রিসেন্ট কিছুদিনের মধ্যে একটা বিয়ে করেছো। মানে টোটাল 5টা বিয়ে। বিফ ঘটনার পর শায়কের বিরুদ্ধে এবার হেনস্থার অভিযোগ তুলেছে স্যান্ডি শাহ। আসো দেখি, আমরাও একটু দেখি স্যান্ডির সাথে কি কি যৌনায়নস্থা হয়েছে। ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। আচ্ছা, সায়ক তোর প্রাইভেট পার্টে টাচ করেছিল, ভাই মজা লেগেছিল? প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম। তারপরে কি এমন হলো যে দুজনকে ব্লগ মেরে দিলি? জানি না। থাক, এই ভিডিওতে বলবো না, এটা তুলে রাখলাম পরের ভিডিওর জন্য। ওর একটা বাড়িতে মানে স্টয় আছে। এই যে বললি সায়কের কাছে টয় আছে, সেই দিন মনে হয় টয়টা বুঝে মনে হয় অলিভাবে গরুটা খেতে গেছিল। একে দেখলে এবার কেন জানি না মানে হাবাস চোদা ছেলে ধরা মনে হয়। সারাক্ষণ যেন মানে হাবাসের রস ঝরে ঝরে পড়ছে। সুধীর ভাই, আচ্ছা, তো আমার সাদা মনে 2টো প্রশ্ন আছে। এই দেখো ঝিলিক যে, নমস্কার, ভালো আছেন? আচ্ছা, তো আমার সাদা মনে 2টো প্রশ্ন আছে, করো, তোমার মনে কি প্রশ্ন আছে দেখি আমার অ্যান্সারটা জানা আছে কিনা। যেটা সকাল থেকে আমাকে খুব চিন্তায় রেখেছে। তোমরা যদি এটার আনসার জানো আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটার আনসার আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এত নকরা করতে হবে না, বলো না দেখি। প্রথম প্রশ্ন, ছিঁড়ে কি করে যেতে পারে? ছিঁড়ে কি করে যেতে পারে? বলি ছোটবেলায় একবার মনে আছে, সে তুমি হারিয়ে গেছিলে, তারপরে যে বেনারসে গিয়ে দেখা হলো, তোমার মা তুমি এভাবে পাস করছো, তোমার তো মাথা খারাপ ছিল, তখন তুমি তোমার মাকে চিনতে পারোনি। বলি সেই ছোটবেলার মাথা খারাপটা কি এখনো আছে নাকি ভালো হয়ে গেছে? কন্ডিশনটা কি লাস্ট আপডেটটা কি? হ্যালো, রুবি হসপিটাল? হ্যাঁ, ঝিলিক কি জিজ্ঞেস করছি, একটু কথা বলো তো, ফোন দিচ্ছে না, কথা বলো। তোমরা আমাকে ইউটিউবে, ফেসবুকে যেখানে বেরোছো সেখানে মানে আমাকে জিজ্ঞেস করেছো যে বৌদি কোথায়, বৌদি কোথায়। দুই ভাই এমন করে নাটক করছে যেন ভাজা মাছটা উল্টেই খেতে পারে না। এদিকে বড় ভাই মারা মেয়ে ধরা, আর এদিকে ছোট ভাই মারা ছেলে ধরা, তাও ছেলেদের দিয়ে মারাতে গিয়ে কাঠ ছিঁড়ে বসে আসে। আমার ভাইটোর বিয়ে। বিশ্বাস করো, আর এই তার ছিঁড়ে যাওয়ার গল্প আর ভাল লাগছে না আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারোর পাড়ায় যদি বুড়ো ষাঁড় দেখতে পাও, সাহেবের সাথে কন্ট্যাক্ট করে দাও। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো, ওয়েলকাম বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।